Hi everyone, I am Engineer Chundi Paul. Show fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিউজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগঠিত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি অ্যারামিড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। নাও স্টক মার্কেট অ্যানালাইসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 81.14 হাসবে 5585.62 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 664.02 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসএফ ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে অবস্থান করছে। ডিএসসি 30 সূচক 26.06 হাসবে 1991.93 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 15.76 হাসবে 1225.77 হয়েছে। ডিএসসিতে ইন্ডেক্স মুভার্স, যে সমস্ত কোম্পানি আজ ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে খান ব্রাদার্স, পিপি ওপেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্ডেক্সকে 4.32 প্লাস করছে। ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এরপরে আছে পর্যায়ক্রমে ইউনিলিভার কনজিউমার, লিগেসি ফুড ওয়্যার, প্রগতি লাইফ, এসকে ট্রিম, এডিয়ান টেলিকম, মেরিকো, অ্যারামিড সিমেন্ট, সোনালী লাইফ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর কাজ করছে তার মধ্যে প্রথমে আছে ব্যাট বিসি, ইন্ডেক্সকে 5.97 মাইনাস করছে। এরপরে আছে স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা, রেনেটা, বিকন ফার্মা, লাফাজ হোলসিম বাংলাদেশ, পাওয়ার গ্রিড, পোয়ালি ব্যাংক, বেস্ট হোল্ডিংস লিমিটেড, কোহিনুর। আজকে মার্কেটে 30টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 342টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 25টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে ইজি ন্যাশন, এরপরে আছে ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, এডিয়ান টেলিকম, কোহিনুর। বেস্ট হোল্ডিংস, এসকে ট্রিম, গ্লোবাল হ্যাভি এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট। মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.95% মাইনাস করছে। জুট সেক্টর 0.97% মাইনাস করছে। সিমেন্ট সেক্টর 2.19% মাইনাস করছে। মেশিনারি সেক্টর 0.151% প্লাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 1.13%, সিরামিক সেক্টর 1.76%, কর্পোরেট বন্ড 0.52%, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 2.78% মাইনাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.33%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.63%, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 0.32%, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 2.19% মাইনাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 1.3%, ট্যানারি ইন্ডাস্ট্রিজ 0.19%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.03%, টেলিকমিউনিকেশন সেক্টর 1.13%, ইন্স্যুরেন্স সেক্টর 2.3%, টেক্সটাইল সেক্টর 1.86%, আইটি সেক্টর 1.79%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 2.41% মাইনাস করছে। ডলার ট্রানজ্যাকশন রেট টুডে 14 মে 2024, এক ইউএস ডলার সমান 117 টাকা বাই এবং 117 টাকা 50 পয়সায় সেল। পরপর 2 দিন দেখা যাচ্ছে ডলারের ট্রানজ্যাকশন রেট স্টেবল আছে। ব্লক ট্রানজ্যাকশন টুডে লাভেলো আইসক্রিমের 2,32,330টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিভ ইন্ডাস্ট্রিজের 2,79,699টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। বেক্সিমকোর 2,10,000 শেয়ার, ব্র্যাক ব্যাংকের 4,45,288 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। একমি পেস্টিসাইডের
7,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বেস্ট হোল্ডিংসের 1,01,500 শেয়ার, বিএসআরএম স্টিল লিমিটেডে 2,21,555 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আইবিএসসি ব্যাংকের 3,53,500 শেয়ার, লাফাজ হোলসেল বাংলাদেশের 1,07,500 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। প্যারামাউন্টের 1,57,500 শেয়ার, প্রিমিয়ার ব্যাংকের 4,08,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রূপালী লাইফের 1,00,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। জ্বালানি খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 15 কোম্পানি। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের 23টি কোম্পানির মধ্যে এপ্রিল মাসের বিনিয়োগ হালনাগাদ প্রকাশ করেছে 20টি কোম্পানি। প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 15 কোম্পানির। একই সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 3টি, অপরিবর্তিত রয়েছে 2টি কোম্পানির। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, এনার্জিবাদ পাওয়ার জেনারেশন, জিবিবি পাওয়ার, ইন্টারকো রিফুয়েলিং যমুনা ওয়েল মোবিল যমুনা, মেঘনা পেট্রোলিয়াম পদ্মা ওয়েল, শাহজিবাদ পাওয়ার, সামিত পাওয়ার, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন। সামিত পাওয়ার মার্চ মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 18.28%, এপ্রিল মাসে 0.08% বেড়ে দাঁড়িয়েছে 18.36%। একই সময় সাধারণ বিনিয়োগকারী 8% কমে হয়েছে 14.81%। তিতাস গ্যাস মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 14.81%, এপ্রিল মাসে 0.01% বেড়ে দাঁড়িয়েছে 14.83%। একই সময় সাধারণ বিনিয়োগ হয়েছে 10.12%। মঙ্গলবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনারেশন লিমিটেড। কোম্পানিটি আজ 28,18,07,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস এবং তৃতীয় স্থানে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা, কোহিনুর কেমিক্যাল, বেস্ট হোল্ডিংস, এসকে টিমস, গোল্ডেন হারভেস্ট এগ্রো, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত অ্যারামিড লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। কাজের সঙ্গে তখন অ্যারামিড লিমিটেড এর ট্রেডিং কোড হলো অ্যারামিড। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর হয়েছে 296 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি অ্যারামিড এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 222 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 373 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি মিসিলাস সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 10 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 6 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 84.77 কোটি টাকা, অর্থাৎ বিশাল রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির। লাস্ট এজিএম হেল্ড অন 30th December 2023 ফর দি ইয়ারিং এন্ডেড 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 60 লক্ষ শেয়ার রয়েছে, অর্থাৎ এই কোম্পানিটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Financial price earning ratio based on latest audited financial statement in the year 14th May 2024, a PE ratio হলো 74.04। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 3.27, 20 সালে 3.36, 21 সালে 7.69, 22 সালে 8.25 এবং 2023 সালে EPS হয়েছে 4.08। অর্থাৎ এই কোম্পানির ইপিএসটা ভালো এবং গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 145.79, 20 সালে 137.66, 21 সালে 181.42, 22 সালে 152.28 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 144.99। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 1.963 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 2.407 কোটি টাকা, অর্থাৎ প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি
ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 0.93। লিস্টিং আর এই কোম্পানিটি 1984 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 63.58% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 60.73%। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে 2023 সালে ছিল 11.73% শেয়ার। সেখান থেকে 2024 সালে ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 15.61% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে 2023 সালে ছিল 24.69% শেয়ার। পাবলিকের শেয়ার 2024 সালে এসে কমে হয়েছে 24.13% শেয়ার। অর্থাৎ 2024 সালে এসে পাবলিকের শেয়ার কমেছে, ডাইরেক্টরের শেয়ার কমেছে, আর বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউশনের শেয়ার। এই কোম্পানিটির কোনো শর্ট টার্ম বা লং টার্ম লোন নাই, এটাই হলো এই কোম্পানির জন্য একটা ভালো পজিটিভ দিক। লোন থাকলে লোনের এগেইনস্টে ইন্টারেস্ট দিতে হতো, কিন্তু কোনো প্রকার লোন ডিএসসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে না এই কোম্পানিটির। অ্যারামিড এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 60 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 36 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে ডাইরেক্টরের কাছে রয়েছে 36 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 9 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 14 লক্ষ শেয়ার। 30 এপ্রিল 2024 সালে দেখা যাচ্ছে এই কোম্পানিটির পাবলিকের শেয়ার 0.65% বৃদ্ধি পেয়েছে, ইনস্টিটিউশন শেয়ার 2.2% বৃদ্ধি পেয়েছে, আর ডাইরেক্টরের শেয়ার 2.85% কমেছে। অর্থাৎ ডাইরেক্টর শেয়ার কমেছে, বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউশনের শেয়ার আর পাবলিকের শেয়ার। অ্যারামিড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য এখন বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই ধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে অ্যারামিড এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশনের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।